ওয়েলকাম ব্যাক সবাইকে আরও একবার মিজি ব্লগসে। আয়তনে ছোট, সমুদ্রের মাঝখানে এই দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরকে নিয়ে কৌতূহল সারা বিশ্বের। ছোট্ট এই দেশটির মধ্যে ঘুরে বেড়ানোর জন্য বা দেখার মতো অনেক জায়গা করে রাখছে এই দেশের গভর্নমেন্ট। ভিন্ন মত, ভিন্ন রুচির মানুষের জন্য ভিন্ন ভিন্ন দর্শনীয় স্থান তৈরি করে রাখছে এ দেশ। আর সেখানের সেই সব স্থাপনাগুলো কি নিখুঁত। তেমনি একটি দর্শনীয় স্থান সিঙ্গাপুরের এই বোটানিক্যাল গার্ডেন। প্রথমেই জানাবো কীভাবে আসবেন এই বোটানিক্যাল গার্ডেনে। খুব সিম্পল, আপনি যেখানে থাকেন সেখান থেকে যে কোনো একটা এমআরটি স্টেশনে উঠে আপনি নিজেকে কানেক্ট করবেন সিঙ্গাপুরের সার্কেল লাইন অথবা ডাউনটাউন লাইনের সাথে। সার্কেল লাইনের 19 নাম্বার এবং ডাউনটাউন লাইনের 9 নাম্বার স্টেশনই হচ্ছে গিয়ে এই বোটানিক্যাল গার্ডেন, যে স্টেশনের নামকরণও করা হয়েছে বোটানিক্যাল গার্ডেনের নামেই। সিঙ্গাপুরের সবগুলো পার্কের মতোই বরাবরের মতো বোটানিক্যাল গার্ডেনের গেট দিয়ে ঢোকার সাথে সাথেই আপনি দেখতে পারবেন এই সম্পূর্ণ গার্ডেনের যে ম্যাপ, এই ম্যাপটি। এখানে দেখার মতো অসংখ্য জায়গা আছে, অসংখ্য অ্যাট্রাকশন ওরা তৈরি করে রাখছে। এই কি অবস্থা বাঙালি? বোটানিক্যাল গার্ডেনে তোমাদের অনুভূতি কি বলো তো? আসো। You're sick of my madness. Don't you tell me what I'm supposed to do. Better off without me. Don't you tell me what I'm supposed to do. When I'm walking down the streets half naked, it's part of me, it's part of me. When I'm making my bread makeup, it's part of me, it's part of me. When you're crushing all my dreams and you're making me so. এই বোটানিক্যাল গার্ডেন সিঙ্গাপুরের একটি গুরুত্বপূর্ণ বোটানিক্যাল ইনস্টিটিউট, পাশাপাশি একটি দর্শনীয় স্থান যা সবার জন্য উন্মুক্ত। 2015 সালে বোটানিক্যাল গার্ডেনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে এটি প্রথম এবং একমাত্র ট্রপিক্যাল গার্ডেন। I know what I'm supposed to do. আপনি চাইলে প্রফেশনাল স্টাডি করার জন্য এই ইনস্টিটিউটে আসতে পারেন। বছরের বেশিরভাগ সময় জুড়ে এখানে নানান শিক্ষামূলক প্রোগ্রামের আয়োজন করা হয় বিভিন্ন বয়সের প্রকৃতি প্রেমিকদের জন্য। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে আপনি সেই সকল প্রোগ্রামগুলোতেও জয়েন করতে পারবেন। সিঙ্গাপুরের আরেকটি মজার বিষয় হচ্ছে এখানের বাসগুলো আমাদের দেশের মতো। এই বোটানিক্যাল গার্ডেনে আসলে আপনি অসংখ্য বাসযার দেখতে পাবেন। আন্দোলনের কাজে এই বাসগুলো ব্যবহার করা যেতে পারে। সিঙ্গাপুরের সব বিখ্যাত যে সকল দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখার জন্য একটা সম্পূর্ণ দিনও যথেষ্ট না। এই বোটানিক্যাল গার্ডেনে 5টা অ্যাট্রাকশন আছে যেগুলো দেখতে হলে আপনাকে অন্তত সারা দিনের সময় হাতে নিয়ে আসতে হবে। I know what I'm supposed to do. What I জায়গাটা কিন্তু অস্থির কাকু, অসাধারণ জায়গা ভাই। what I'm supposed to do. এবারে ভিডিওতে আমার এই ছবিটা বাইর করে লাইছি। কোন ছবিটা বের করবো ভিডিও থেকে? যেটা তুললি শুট লইলি আনতে আমার একটা ছবি বাইর করে লাইছি। আচ্ছা, উৎসুক জনতা। তো বোটানিক্যাল গার্ডেনে মোটামুটি আমরা আসছি, এখন হচ্ছে গিয়ে আধা ঘন্টা হয়নি আমরা বোটানিক্যাল গার্ডেনে আসছি। তো যতটুকু সম্ভব আজকে ঘুরে কভার করা যায় ঘুরে দেখানোর চেষ্টা করব। এক সময় পাখি যা ওই যে কাটি দিয়া যে গাইতে লাইতো না, ওই পাখি এনে মাছ আছে ভাই। আমরা কি সঠিক ডিরেকশনে যাইতাছি? আর আমরা কোন অ্যাট্রাকশনের উদ্দেশ্যে যাইতাছি একটু বললে ভালোই তো।
হ্যাঁ আমরা অর্কিড গার্ডেনে যাওয়ার চিন্তা। আচ্ছা, অর্কিড গার্ডেনে যাচ্ছি। এই বোটানিক্যাল গার্ডেন হচ্ছে গিয়ে 5টা অ্যাট্রাকশন আছে, মেইন অ্যাট্রাকশন। আর এই যে আবারও বাস, আন্দোলনের কাজে এই বাসগুলো ব্যবহার করা যেতে পারে। তো 5টা অ্যাট্রাকশনের জায়গা আছে, আমি এগুলো দিয়ে দিতেছি ফুটেজগুলো 5টা অ্যাট্রাকশন জায়গা। তো আমরা একটা বাছাই করছি আজকে, সেটা হচ্ছে গিয়ে অর্কিড গার্ডেন। অর্কিড গার্ডেনে যাওয়ার চেষ্টা করবো আমরা, দেখা যাক কতটুকু কি, কারণ লাইট আসলে খুব বেশিক্ষণ পাবো না, হয়তো আধা ঘন্টা কি 40 মিনিট, আর দিনের আলোটা থাকবে। আচ্ছা ভাই সব সময় কোনো জায়গায় ঘুরতে আসলে আমরা গুগল ম্যাপে স্যাটেলাইট ভিউ অন করে ওই জায়গা দেখে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করে। ভাই তাহলে গিয়ে যে মাঠ মাঝখানে যে মাঠের মতো এই জায়গায় যেতে চাইতেছে? হ্যাঁ, আমরা এই জায়গায় যেতে চাইতেছি। যান যান যান, সময় কম ভাই, আলো থাকবো না একটু পরে, তখন আর ভিডিও করে আসলে ভালো ফুটেজ পাওয়া যাবে না। আবার 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 এগেন পারবো সাবাস, হাততালি। তো যাচ্ছি অর্কিড গার্ডেনের উদ্দেশ্যে। আর সিঙ্গাপুরের প্রত্যেকটা জঙ্গল বা জঙ্গল ভিত্তিক যেসব জায়গাগুলো আছে, একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই জঙ্গলে হাঁটতে হাঁটতে হুট করে দেখা গেছে এরকম আলিশান বাংলো বা রেস্টুরেন্ট এরকম কিছু একটা। এটা সম্ভবত একটা রেস্টুরেন্ট যদি ভুল না করি। হ্যাঁ, এটা একটা রেস্টুরেন্ট, খাবারের মেনু দেখা যাচ্ছে। কোনো একদিন আমরা এই রেস্টুরেন্টও খাওয়া দাওয়া করবো, কি বলেন ভাই? হ্যাঁ, কোনো একদিন তো খাবো। এখন কোন দিকে? বোটানিক্যাল গার্ডেনে যদি কেউ ঘুরতে আসতে চান, একটা সতর্কবাণী, আসার আগে বাইরে কোনো জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণ পানি কিনে নিয়ে আসতে হইব। পানি লাগবে। অলরেডি আমরা পানি ছাড়া ঢুকে গেছি, এটার ভিতরে এরকম পানি কেনার মতো ব্যবস্থা নেই। যে একটা রেস্টুরেন্ট আছে কনফার্ম, ওটার মধ্যে ঢুকলে 1 বোতল পানি কিনতে যেই প্রাইস দিতে হবে, ওটা সচরাচর সবাই দিতে কমফোর্টেবল না। আর একটা পাহাড় মনে হইলো যে বায়া উঠতাছি উপরে। সিঙ্গাপুরের হিস্টোরির সাথে জড়িত অনেক গাছপালা এই বোটানিক্যাল গার্ডেনে আছে। তো কিছু দূর পরপরই এরকম গাছের বিবরণ দিয়ে সব কিছু দিয়ে বোর্ড লাগানো আছে। তো চাইলে আপনারা গাছ সম্পর্কেও অনেক আইডিয়া নিতে পারবেন শুধুমাত্র এই বোটানিক্যাল গার্ডেন ঘোরাফেরার মাধ্যমে। আর এখানে যে আরও অসংখ্য বাড়ি টাড়ি কোয়ার্টার টাইপ থাকে অনেক কিছু, এই জায়গায় যারা দেখাশোনা করে, একটা বিশাল বড় টিম, যেহেতু অনেক বড় একটা জায়গা, একটা বিশাল টিম এই জায়গাটাকে দেখাশোনা করে রাখে। তো যার জন্য কোয়ার্টার থাকে। জঙ্গলের মাঝখানে এরকম বাড়ি দেখে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আর আমরা একটা লোকেশন যে সেট করছি যাব, আমরা মোটামুটি অলরেডি মনে হচ্ছে যে 1 কিলোর মতো হাঁটছি, 10-15 মিনিটের উপরে হাঁটছি। আরও অনেক দিকে, আর এই রাস্তাটা ক্রমশ হচ্ছে গিয়ে উপরের দিকে উঠতেছে। 6:15 বাজে। তো আমরা 30 মিনিটের মতো সানলাইট পাবো, এরপর অন্ধকার হয়ে যাবে, এরপর আর ভিডিও করা সম্ভব না। আর ওই যেটা বলছিলাম যে একদিনে আসলে মানে এনাফ না এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য। আমরা একটা লোকেশনে যাওয়ার চিন্তা করছিলাম, কিন্তু রাস্তা হারায় আমরা ওই লোকেশনে যাইনি, কিন্তু আমরা আরেকটা লোকেশনে চলে আসছি, যেটার নাম হচ্ছে গিয়ে সিড ব্যাংক। এখন ঘুরে ফিরে দেখি আসলে এই সিড ব্যাংকের আশেপাশে কী আছে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে সব জায়গায় লাইট জ্বলে উঠতেছে। আসলে এই জায়গায় ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা এই যেরকম একটা জায়গা পাইছি, এই জায়গায় আমরা এখন আবার একটু রেস্ট নিব। এই জায়গাটা আমরা একটু ছবি তুলব, তারপরে সামনে মুভ করব। জানি না কতটুকু লাইট পাবো, আসলে কতটুকু ফুটেজ নেওয়া সম্ভব। এরপরে যেহেতু আমরা দেরি করে আসছি, কিছু করার নাই। আর একটা সুন্দর জায়গা সামনে রেখে আরেকটা সুন্দর জায়গার আশা করে আসলে এই জায়গাটা রেখে চলে যাওয়াটাও আমার মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ। এরকম অসংখ্য সুন্দর সুন্দর জায়গা আছে বোটানিক্যাল গার্ডেনে। আপনারা সব সময় কোনো জায়গায় ঘুরতে আসলে দেরি করে আসেন, তো সময় নিয়ে আসেন না। বোটানিক্যাল গার্ডেনের 1/3 ঘুরতে পারি নাই। এই জায়গা পর্যন্ত যে আসলাম, এই জায়গায় আসার পরই লাইট গন, অন্ধকার হয়ে গেছে। আর এই অন্ধকারের মধ্যে ভিডিও করার কিছুই নাই। তো আজকের মতো এই ভিডিওটা এই জায়গায় শেষ করে দিতেছি। আর ভিডিও ভালো লাগলে মিজি ব্লগসকে লাইক এন্ড শেয়ার করুন, ফলো করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।